আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। আচ্ছা, আজকে আমরা একমি নিয়ে কথা বলব। টুকটাক অনেক বেশি কিছু নয়। আমরা জায়গাটা পুরোটা ছোট করব। একটা জিনিস বোঝানোর জন্য আসলে ভিডিওটা বানানো, অন্য কোনো কিছু না। আবার এটাকে সতর্কতা বলতে পারেন, যেভাবেই বুঝেন আপনাদের ইচ্ছা। তো আমরা একটা জিনিসের দিকে একটু যদি খেয়াল করি, তো আমার একটা এরিয়া হচ্ছে এইটা, যেখান থেকে প্রাইসটা কী করছিল? টেক করছিল এই পুরো রানটা। তো এবং এই এরিয়াটা আমার সেই এরিয়া যেখান থেকে মার্কেট কী করছে? লোড নিছে। এই লোডটাই তো আপনি এতদিন পর্যন্ত ক্যাপচার করছেন, এখানে ক্যাপচার করছেন, এই অংশটা ক্যাপচার করছেন। তো আমাদের এই পুরো অংশটা যখন ক্যাপচার হচ্ছিল, সেখানের ভিতরে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে লেভেলটা, সেটা এখন পর্যন্ত এইটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেজর লেভেল, যেখান থেকে প্রাইস উঠতে পারে আবার যদি আসে কখনো কখনো। এরকমই বলছি না এটা কালকের দিন আসবে, এরকম কোনো কাহিনী নাই। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে আমি পুরো জায়গাটার মধ্যে ফিবো নেব। এই লো থেকে ধরেন এটা আমার লো, এই হাই পর্যন্ত, যে হাই লাস্ট টেক করছে সেটুকু। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফিবোনাচি। অ্যান্ড ফিবোনাচির 50%-এর এরিয়াটা কোথায়? এই ফিবোনাচির 50%-এর এরিয়াটা হচ্ছে মিনিমাম লেভেল বলতে এইটা। আচ্ছা, এখানে এই যে লেভেল, ঠিক আছে, এই দেখেন প্রাইসটা যখন এই জায়গাটায় আসলো, কোন জায়গাটা আমি মার্ক করে দেখাচ্ছি, এই যে অংশটায় আসলো, এই অংশে আসার আগে মার্কেট কী করলো দেখেন, আমি এখানেই দাগ দিচ্ছি। এখানে একটা হাই আসছে। হাইটা কোথায়? এই যে প্রাইসটা, এই প্রাইসটা দেখেন, এই প্রাইসটা কী করছে? মার্কেটকে আটকাইছে। খেয়াল করেন তো, এই যে প্রাইস, এটা কত? 21 টাকা 80 পয়সা। কোথায় ছিল? ওই সাইডে প্রিভিয়াসে। ওইটা মার্কেটকে আটকাইছে কোথায়? এই জায়গায়। আবার দেখেন মার্কেটটা যখন নিচে নামছে, একই জায়গায় মার্কেটকে 21 টাকা 80 পয়সা থেকে আবার রান করাইছে উপরের দিকে। এখন এই যে অংশটা, যেখানে প্রথমে রেসিস্ট্যান্স, পরে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স দুটোটা করে, ওই জায়গাটাকে আমরা কী বলি? ভাইস ভার্সা লেভেল বলি। কেন? এই জায়গাটা অনেক স্ট্রং হয়। এইটাই সব কিছু এরকম ব্যাপারটা না মানাই ভালো। কারণ কোনো কিছুই এমন যুক্তির বাইরে করা যাবে না যেটা আমাদের জন্য পরে হার্মফুল হতে পারে। তো এই অংশের ভেতরে ঢোকার পরে আমরা একটা ট্রেড নেব, যদি সব কিছু কী হয়, মিলে। অর্থাৎ আমাদের এই 21 টাকা 80 পয়সার নিচের থেকে শুরু করে যে রেড জোনটুকু আছে, এটা হচ্ছে আমাদের বর্তমান সিচুয়েশনাল জোন, যেখান থেকে আমরা চাইলে ট্রেড করতে পারবো। তবে শর্ত কি? প্রাইস ঢুকবে, ঢোকার পরে চেঞ্জ করবে, চেঞ্জ করে ডাব্লিউ প্যাটার্ন করবে, ভলিউম করতে পারে, ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন করতে পারে, হোয়াট এভার আপনি যেটা পার্সোনালি দেখেন সেটা। এটা গেল এই পার্ট। আচ্ছা, এরপরের অংশ কোথায়? এরপরের অংশটা হচ্ছে মূল, যেখান থেকে আমার 50%-এর এরিয়াটা শুরু। 50%-এর এরিয়া প্রাইস কত? 19 টাকা 40 পয়সা। এর নিচে যখন প্রাইস আসবে, আমরা আস্তে আস্তে দেখা শুরু করব কোথা থেকে মার্কেটগুলো উঠছিল, কোথায় সব থেকে বেশি পরিমাণ সময় স্পেন্ড করছে, লাইক দিস প্রাইসটা এখানে প্রচুর পরিমাণ সময় ব্যয় করছে। তো এই যে এরিয়াগুলো, এগুলো আমাদের কাছে কি কী বলে, আসলে ভালো একটা এরিয়া, যেখান থেকে আমরা অলরেডি একবার কী বলে বাই করেছিলাম। আপনারা দেখেছেন, আমি আমার পোস্ট আছে অলরেডি, এগুলো নিয়ে অনেকবার কথাবার্তা হয়েছে। 16 টাকা 40 পয়সায়। তো এই যে জিনিসটা, এইটা আবার পরবর্তীতে যদি কখনো আসে, এই পুরো অংশটা, আমি পুরো অংশটাই দেখাচ্ছি। এই যে পুরো বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে ঢোকার পরেই মার্কেট কী করবে? আবার কম বেশি একটা রান করবে। এখান থেকে আপনি 10-20% অনায়াসেই পেয়ে যাবেন। পাবেন ভাই, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, পাবেন। আসার চান্সেস আছে, যদি কখনো আসে এখান থেকে আপনি 10-20% গ্যাদার করতে পারবেন। তবে প্রাইস কোথায় সেটা ডিরেক্টলি বলা পসিবল না, এটা সময় সাপেক্ষ ব্যাপার। কোথা থেকে সেটা আমার সাথে পার্সোনালি যদি কখনো ট্রেড করেন, ওখানে জানতে পারবেন। বা আমার যদি সুযোগ থাকে জানানোর, আমি অবশ্যই সুযোগ জানিয়ে দেবো। তো এখন ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে 18 টাকার ঘরের থেকে 15 টাকা 20 পয়সার যে গ্যাপ, এই পুরো গ্যাপের মধ্যে এরপরের অংশ কোনটা? এরপরের অংশ তো আমাদের আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে 14 টাকার ঘর। এই প্রাইস থেকে, এই প্রাইসটা করে, এই দেখেন এখান থেকে, এটা হচ্ছে 14 টাকার থেকে শুরু, অর্থাৎ 14 টাকার নিচের যে অংশটুকু, পরের এরিয়াটা হচ্ছে এইটা। এখান থেকে আপনি দেখতে পারেন। তবে 50%-এর নিচে নামার পরে থেকে, অর্থাৎ 19 টাকা 40 পয়সা যখন নিচে নেমে যাবে, ওখানের পর থেকে আপনি যে ট্রেডই করেন, আপনি অন্তত প্রিভিয়াস এখান থেকে 28 টাকা থেকে যে ট্রেড করলে আপনি লস করতেন, এর থেকে 50% কমে লস করবেন। 19 টাকা নিচে 40 পয়সার নিচে যখন ট্রেড করবেন, তখন এটা 100% সিকিউর হওয়ার কিছু নেই, বাট মোটামুটি সিকিউর হবে। অন্তত 50% আপনি লস থেকে বাঁচবেন, যারা 28 টাকা 26 টাকা 24 টাকায় কিনতেছে তাদের থেকে বেশি। ঠিক আছে, ওই জায়গাটা আপনি অলরেডি সিকিউর। তো একটু ট্রাই করবো যেন প্রাইসগুলো যখন নিচে আসবে, অবশ্যই দেখে দেখে জায়গাগুলোকে মার্ক আউট করা, কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট হয় সেই জিনিসগুলো দেখা, এগুলো দরকার। তো আপনিও ওই জায়গাটা মেনটেন করার ট্রাই করেন, যাতে পরবর্তীতে আপনাদের কি হয়, এই ধরনের কোনো সিচুয়েশনে পড়তে না হয় বা রাইজ না হয়, যেটার জন্য পরবর্তীতে প্যানিক নেওয়া লাগে, যেটা আমরা অলরেডি সবসময় নিই। আমরা হাই থেকে বাই করি, লো থেকে আমাদের নিচে যখন আসে তখন মনে হয় দূর মার্কেট মনে উঠবেই না, করবোই না, ও যাবেই না।
এই যে যে থিঙ্কিংগুলো আমরা মনের মধ্যে নিয়ে থাকি, মনে হওয়া দিয়ে ট্রেড করা বন্ধ করে দেন, দেখবেন অনেকটুকু আগায় গেছেন। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক, সে দোয়া করি। আসসালামু আলাইকুম।